Alhamdulillahi nahmaduhu ala rasulihil karim amma ba'd wa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Kullu nafsin za'iqatul maut. Sadaqallahul maulanal azim. আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সম্মুখে রূহ কবচ এবং কবরের ঘোষণা সম্পর্কে কিছু বয়ান পেশ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক মওতকে সৃষ্টি করে রেখেছেন, অর্থাৎ যাদের জীবন আছে তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা বাস্তব। মৃত্যু তাকে বরণ করতেই হবে, কারণ ইহকাল এবং পরকালের মধ্যে একমাত্র বাধা হলো মৃত্যু। তাকে মৃত্যু বরণ করেই তাকে পরকালের জগতে যেতে হবে। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক মওতকে সৃষ্টি করে হাজার হাজার বছর পর্দার আড়ালে লুকিয়ে রেখেছিলেন। তার শরীর আসমান অপেক্ষা বড়, সহস্র বছরের রাস্তার দূরত্ব তুল্য লম্বা। 70,000 জিঞ্জিরের দ্বারা সে বাঁধা ছিল। ফেরেশতারাও তাদের নিকট যাইতে সাহস পায় নাই, কেননা চতুর্দিক হইতে গর্জন শুনত। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর মওতের চতুর্পাশে পর্দা সরাই দিয়ে সকল ফেরেশতাকে ধীরস্থিরভাবে দাঁড়িয়ে মওতকে দেখতে হুকুম দিলেন। সকলে দাঁড়িয়ে মওতকে দেখতে লাগলো। মওত চক্ষু খুলে পাখা মেলে তাদের উপর দিয়ে উড়িয়া যাইতে লাগলো, আর একটা বিরাট আওয়াজে ঘোষণা করতে লাগলো। কি ভাষায়? আল্লাহর বিকট সৃষ্টি আমি, মওত আমার নাম, ভবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম। মাতা পিতা হরণ করি, এতিম করি ছাও, আওলাদকে হরণ করে কাদাই বাবা মাও। ভাইকে নিয়ে কাদাই বোন, বোনকে নিয়ে ভাই, আমার ভীষণ সবল হইতে রক্ষা কারো নাই। স্বামী নিয়ে কাদাই বিবি, বিবি নিয়ে স্বামী, সময় হলে হাজির হব তোমার নিকট আমি। তার মানে ঘর বাড়ি দালান কোঠা খালি করে দেই, আমার হাত হইতে কেউই রেহাই পাবে না। মওতের ওই ভয়ঙ্কর আকৃতি ও ভয়ঙ্কর আওয়াজ শুনে সব ফেরেশতা বেহুশ হয়ে গেল। ওই হুশারা অবস্থায় তাদের 2000 বৎসর চলে গেল। পরে তাদের হুশ হইল। মালাকুল মওতের চেহারা 6খানা, চারদিকে 4খানা, উপরের দিকে 1খানা, নিচের দিকে 1খানা। ডান দিকে চেহারা দিয়ে পূর্ব দিকের মানুষের রূহ কবজ করেন, বাম দিকের চেহারা দিয়ে পশ্চিম দিকের লোকদের রূহ বাহির করেন, পিছনের চেহারা দিয়ে কবিরা গুনাহগারদের রূহ বাহির করেন, সামনের চেহারা দিয়ে মুমিনদের রূহ বাহির করেন, উপরের দিকের চেহারা দিয়ে আসমানবাসীদের রূহ বাহির করেন, পায়ের নিচের চেহারা দিয়ে জিনদের রূহ বাহির করেন। তার 70খানা পাঁচ এবং চারদিকে ডানা আছে। যত সংখ্যক মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বা করাবেন, তত সংখ্যক চক্ষু ও জিহ্বা তার শরীরে পরিপূর্ণ, তত সংখ্যক হাতও তার শরীরে রহিয়াছে। উহা দ্বারা তিনি রূহ বাহির করেন। তার 1খানা পা দুচুকের পুলের উপরে, আর 1খানা পা বেহেশতের তখ্তের উপরে। তার শরীর এত বড় যে যদি তার মাথার উপরে সারা দুনিয়ার সাগরের পানিও ঢেলে দেওয়া হয়, তবে এক বিন্দু পানি মাটিতে পড়বে না। চিন্তা করেন, আটলান্টিক মহাসাগর আছে, আরব মহাসাগর আছে, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, এত বড় বড় মহাসাগর সম্পূর্ণ পানিও যদি তার মাথায় ঢেলে দেওয়া হয় একত্রিত করে, এরপর তা এক বিন্দু পানিও মাটিতে
পড়বে না, সারা দুনিয়ার তার সামনে একখানা পানদানের মতো ছোট। আল্লাহ পাকের আরশের নিচে একটা গাছ আছে। এই হলো মৌতের আকৃতি। মৌতের আকৃতি খুবই ভয়াবহ। যখন গুনাহগারদের জানটা কবজ করা হয়, তার 30,000 মাথা থাকবে, এক একটা দাঁত উহুদের পাহাড়ের মতো বড় বড় থাকবে, চোখগুলো দিয়ে আগুনের ফুলকি বের হবে, সারা শরীরে আগুনের ঝিলিক পারবে, লোমগুলো থেকে আগুনের ফুলকি বের হতে থাকবে। ভয়ঙ্কর অবস্থা দেখে পাপীরা ছটপট ছটপট করতে থাকবে, তাদের রূপ বের হইতে থাকবে না। 360টা মাকামে দৌড়াদৌড়ি করতে থাকবে। 360টা 72,000 পয়েন্ট সেল আছে, 360টা গিরা আছে, দৌড়াদৌড়ি করতে থাকবে। আর জাইল একবারে থাবা মারবেন, 360টা জোড়া 72টা পয়েন্ট ছিঁড়ে একদম তামা হয়ে যাবে। সেদিন ভয়ঙ্কর রূপ হবে এই মৌতের। এই হলো মৌতের আকৃতি।